জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর স্বৈরাচার হাসিনার নির্মম হত্যাযজ্ঞ মেনে নিতে না পেরে বিদেশের মাটিতেও সোচ্চার ছিলেন অনেক প্রবাসী। রাজপথে নেমে একাত্মতা প্রকাশ করেন রেমিট্যান্স যোদ্ধারা। ছাত্র জনতার ডাকে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেন বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা। আর্থিক সহায়তাও করেন অনেকে। তবে শান্তিপূর্ণ কর্মসূচি হলেও রাষ্ট্রীয় আইন ভঙ্গ করায় বেশ কিছু বাংলাদেশিকে আটক ও বিভিন্ন মেয়াদে সাজা দেয় আমিরাত সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাওয়ার পর আলোচনার মাধ্যমে ধাপে ধাপে ফেরত আনা হয় ১৯০ প্রবাসীকে। তবে দুবাইয়ে পুনরায় ফেরার পথ বন্ধ হয়ে যাওয়ায় চাকরি কিংবা ব্যবসা হারিয়ে নিঃস্ব প্রবাসীরা। এ অবস্থায় তাদের আর্থিক ও জীবনের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন দুর্বিষহ জীবনযাপন করা রেমিট্যান্স যোদ্ধাদের। যদিও কিছুটা হলেও কষ্ট লাঘবে ৫০,০০০ টাকা আর্থিক সহায়তার উদ্যোগ নেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে শুধু সহায়তা নয়, বরং আবারও বিদেশের মাটিতে কাজে ফিরতে চান তারা। আজকে আমরা যখন এই বিপদের পড়ছি, ছাত্ররা কোথায়? তারাও তো একটাও আসে নাই। কই আমাদেরকে এয়ারপোর্ট থেকে আসার সময় একটা বিরিয়ানির প্যাকেট দিয়ে তারা চলে গেছে। প্রতি বছর সরকারিভাবে ইউরোপে মানুষ পাঠায়, এখানে আমাদেরকে পাঠাক, আমরা চাই সেটা। ৫ লক্ষ টাকা করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা কোনো সুদ দিয়ে কোনো লোন আমরা চাই না। পাকিস্তানের সরকার যদি পারে ওই দেশের সাথে সমঝোতা করতে, তাহলে আমাদের নোবেল জয়ী সরকার, আমাদের ডক্টর ইউনূস প্রাণের স্পন্দন, তিনি কেন আমাদেরকে নো ইন্টু ওই দেশের সাথে কথা বলতে পারেন না, আমাদের উঠাই দিতে পারেন না? ৫ আগস্টের আগে স্বৈরাচার হাসিনার পক্ষ নিয়ে দুবাইয়ে বাংলাদেশিদের ধরিয়ে দেয়া হাইকমিশনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা এখনও বহাল তবিয়তে থাকায় ক্ষুব্ধ প্রবাসীরা। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। সংযুক্ত আরব আমিরাতের যিনি দুবাই আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এবং আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যিনি যারা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি তারা, এবং সাথে বঙ্গবন্ধু পরিষদের ঐক্য পরিষদ, ওনারা জড়িত, এবং সাথে কিন্তু এম্বাসির লোকও কিন্তু জড়িত আছে। যদিও আওয়ামী লীগের দোসর আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা তা সরাসরি না বললেও প্রবাসীদের দাবি নিয়ে আলোচনায় বসার আশ্বাস দেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। মুখের কথায় তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে দরকার হলে আমাদের সাহায্য নেন, আমাদেরকে দেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিব। দুবাইয়ে এখনও বেশ কিছু বাংলাদেশি আটকে আছে জানিয়ে তাদের ফেরত আনতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি প্রবাসীদের। মাজহার মাহবুব, এখন, ঢাকা।